আজকে আমরা দেখব কিভাবে হুইজ ইনফরমেশন গ্যাদার করতে হয়। সো আমি একটা ওয়েবসাইটে আসলাম whois.domaintools.com। সো এই ওয়েবসাইটে এসে এখানে দেখেন একটা সার্চ বার আছে, এখানে আমার টার্গেট ডোমেইনের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমি mi.com এই ডোমেইনটা চেক করব। সো এখানে সার্চে ক্লিক করলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেন্ট হচ্ছে Xiaomi INC, রেজিস্ট্রেন্ট কান্ট্রি CN, ডেট। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ওয়েবসাইটটা 9019 দিন পুরনো। এটা ক্রিয়েট করা হয়েছিল 1998 সালে, এটা এক্সপায়ার হবে 2028 সালে, এবং এই ওয়েবসাইটটা রিসেন্টলি আপডেট হয়েছে 2022 সালে। এই হচ্ছে এই ওয়েবসাইটের নেম সার্ভার, এই হচ্ছে টেক কন্টাক্ট। সো ধরে নিতে পারি যে টেকনিক্যাল যে পার্সন আছে তার কন্টাক্ট ইনফরমেশন, হচ্ছে তার নাম, তার অ্যাড্রেস, তার মেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যে সার্ভারে রানিং আছে ওই সার্ভারের আইপি অ্যাড্রেস, এবং ওখানে শুধু আমাদের ওয়েবসাইট বাদেও আরো 47টা ওয়েবসাইট হোস্টেড অবস্থায় আছে। দ্যাট মিনস এটা একটা শেয়ার্ড হোস্টিং। আমাদের ওয়েবসাইট ছাড়াও আরো অনেকগুলো ওয়েবসাইট ওই সার্ভারে রানিং আছে। এই আইপি অ্যাড্রেসের লোকেশন হচ্ছে ওয়াশিংটন, এর এএসএন নাম্বার। এখানে আরো দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেন্টের ইনফরমেশন, টেকনিক্যাল পার্সনের ইনফরমেশন, নেমস, অ্যাডমিনের ইনফরমেশন। সো আরো বেশ কিছু ওয়েবসাইট আছে, লাইক আই ক্যান হুইজ। এই ওয়েবসাইটটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। আর কারো যদি ওয়েবসাইট ভালো না লাগে, কেউ যদি টার্মিনাল থেকে বেশি কমফোর্টেবল হয়, তাহলে টার্মিনাল বেসড টুলও আছে। হুইজ লিখে তারপর আপনার ডোমেইনের নাম, তারপর জাস্ট এন্টারে প্রেস করবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন নেম, হুইজ সার্ভার, কবে রেজিস্টার করা হয়েছে, কবে আপডেট হয়েছে, রেজিস্ট্রেন্টের যে সিটি, স্ট্রিট, পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ফ্যাক্স, মেল অ্যাড্রেস, অ্যাডমিন, এইসব ইনফরমেশন কিন্তু আমরা হুইজ থেকে গ্যাদার করতে পারছি। তবে সব ডোমেইনের জন্য যে এই সব ইনফরমেশন আমরা পাবো তা কিন্তু না। অনেক সময় ডোমেইন পারচেজ করার পর ডোমেইন প্রাইভেসি গার্ড ইউজ করা হয়। হ্যাঁ, সো একটা ওয়েবসাইটে যদি ডোমেইন প্রাইভেসি গার্ড ইউজ করা হয়, সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো হাইড করা থাকে, পাবলিকলি অ্যাভেলেবল থাকে না, বা হুইজ লুকআপের মাধ্যমে আমরা পাই না, র্যান্ডম কিছু নাম দেয়া থাকে। সো ডোমেইন প্রাইভেসি গার্ড ইউজ করলে আমরা এই ইনফরমেশনগুলো পাবো না।